ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করতে চেয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু শেষ মুহূর্তেই অবস্থান থেকে সরে আসেন তিনি। শীর্ষ কর্মকর্তাদের সাথে ইরানের সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে আলোচনার পরও আপাতত কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। তেহরান ওয়াশিংটন যুদ্ধবিরতি আলোচনা নিয়ে যখন অচলাবস্থা দেখা দিয়েছিল, তখন ইরানে আবারও বড় ধরনের সামরিক অভিযানের কথা ভাবছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন জানাচ্ছে, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সাথে এই বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্প। চুক্তির প্রক্রিয়া থেকে বেরিয়ে যে ইরানের শাসন ব্যবস্থার উপর হামলা চালানো হবে কিনা তা নিয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকে কর্মকর্তারা একে কাজ পুরোপুরি শেষ করার সুযোগ হিসেবে বর্ণনা করেন, কিন্তু শেষ পর্যন্ত বড় সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন আমেরিকার প্রেসিডেন্ট। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। প্রতিবেদনে বলা হয়, ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ছোটখাটো হামলাতেই সীমাবদ্ধ থাকতে চান ট্রাম্প। সর্বাত্মক যুদ্ধে ফিরে গেলে কূটনৈতিক প্রচেষ্টা, বিশেষ করে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। এ কারণে বড় যুদ্ধ এড়াতে চান ট্রাম্প। এমনকি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর নির্ধারিত সময়সীমা 18 আগস্টের পরও আলোচনা চালিয়ে যেতে তার আপত্তি নেই বলে দাবি করা হয় প্রতিবেদনে। তবে যুদ্ধে ফিরে না যাওয়ার বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও জানাচ্ছে সংবাদ মাধ্যমটি। যদিও কূটনৈতিক সংকট এড়াতে এবং সরাসরি সংঘাত ঠেকাতে আমেরিকার সেন্টকম এবং ইরানের আইআরজিসির মধ্যে একটি সরাসরি হটলাইন বা ডিকনফ্লিকশন চ্যানেল সচল রাখা হয়েছে। দুই দেশের বাহিনী এর মাধ্যমে সরাসরি যোগাযোগ রাখছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।